আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি। আজকে আমরা তৈরি করছি চন্দ্রপুলি। কিভাবে চন্দ্রপুলি তৈরি করলাম তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রথমেই পুর বানানোর জন্য আমরা একটি প্যানে নারিকেল নিয়ে নিচ্ছি। এবার প্রয়োজন মতো গুড় দিব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিবেন। গুড় সামান্য গলে এলে তাতে আমরা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে আমরা এখানে ভাজা সাদা তিল ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার শিট তৈরি করার জন্য আমরা এখানে 2 কাপ পানি এবং লবণ দিয়ে দিচ্ছি। এবার পানি ফুটে এলে যে কাপে করে আমরা পানি মেপে দিয়েছিলাম সেটাতে করেই 2 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা দিয়ে দিব। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমাদের ডো কিন্তু প্রায় রেডি। এবার ভালো করে ডো মেখে নিয়ে তা থেকে ছোট ছোট করে বল করে আলাদা করে নিতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমরা কিন্তু চন্দ্রপুলি রুটি তৈরি করার জন্য ডোটাকে লম্বাটে করে নিয়েছি। এবার কিছুটা পুর নিয়ে সেটা লম্বা করে রুটির উপর রেখে দিতে হবে। এবার খুব সাবধানে পাশ থেকে রুটিটা তুলে আস্তে করে মুখটা লাগিয়ে দিতে হবে। এবার হাতে কিছুটা তেল নিয়ে সেটা রুটিতে লাগিয়ে দিতে হবে এবং হাতে চেপে চেপে ডিজাইন তৈরি করে দিতে হবে। এভাবে করে আমরা সবকটি পিঠা তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে ডুবো তেল নিয়ে তাতে একটা একটা করে পিঠা ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়। এবার উল্টে পাল্টে খুব ভালো করে পিঠাগুলো ভেজে নিতে হবে। কিছুটা বাদামি রং হয়ে এলে বুঝে নিতে হবে পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে পিঠা উঠিয়ে নিচ্ছি। এভাবে করেই আমরা সবকটি পিঠা ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের আজকের চন্দ্রপুলি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ভেঙে দেখাচ্ছি। আমাদের বাসায় সবাই কিন্তু পছন্দ করেছিল এই পিঠাটি, তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।